নতুন বছরের শুরুটা হলো চা করার মধ্যে দিয়ে। আর চা যেহেতু বাঙালির কাছে ইমোশন একটা, আর তাই সকাল সকাল চলে এলাম রান্নাঘরে চা করতে। বানালাম দু রকমের চা, একটা র চা বা লিকার চা যাই বলো না কেন, আর একটা হচ্ছে দুধ চা। কারণ আমি দুধ চাটাই পছন্দ করি, লিকার চা আমার ভালো লাগে না। আর মামনি আর ঈশান লিকার চা খায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওয়ে আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হলো শুভ নববর্ষ, নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। আর এটা বাংলার 1431। তারপর টেবিলে বসে বসে চা খেতে খেতে গল্প করছিলাম আমরা। আর ঠিক সেই মুহূর্তে কখন যে ঈশান এই ভিডিওটা করেছে তা আমি জানি না, সে লুকিয়ে ভিডিওটা করে ফেলেছে। আর মুচুকে কী অবস্থা দেখছো, কারণ যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে যে আর পারা যাচ্ছে না। পুরো নাজেহাল অবস্থা গরমে, না একটু বৃষ্টি না কিছু। হাই, গুড মর্নিং। আজ হলো শুভ নববর্ষ। নববর্ষের প্রণাম জানাই বড়দেরকে, আর ছোটদেরকে জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা। নতুন বছর তোমাদের সকলের ভালো কাটুক, তোমরা সবাই সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখন যাবো হচ্ছে মায়ের বাড়িতে ওই নববর্ষ করতে। আর মিষ্টু রেডি হয়ে গেছে, মিষ্টুকে দেখা। দাঁড়াও মিষ্টু, দাঁড়াও। মিষ্টু সব ম্যাচিং ম্যাচিং পরেছে, এই দেখো জামাও পরেছে। এই জামাটা মিষ্টুকে মিষ্টুর ঠাম্মি দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। আর চশমাও ম্যাচিং ম্যাচিং, চশমাটা দেখি দাও, সব ম্যাচিং। মিষ্টুর পেছনে চুল বেঁধেছে, তার গার্ডারও ম্যাচিং, সব পিঙ্কি পিঙ্কি পরেছে। আর আমি যে কুর্তিটা পরেছি এটাও নতুন, এটা হচ্ছে আমার কর্তামশাই দিয়েছেন আমাকে। আর আমরা এখন ওয়েট করছি ড্রাইভারে, 9:30 বেজে গেছে। 9:30টায় বলেছিলাম ড্রাইভারকে আসার জন্য, এখন এসে পৌঁছয়নি। এটা তো 2 ঘন্টা লাগবে তাই। আর সবাই রেডি হয়ে গেছি আমরা, মামনি দাঁড়িয়ে আছে ড্রাইভার আসছে কিনা দেখার জন্য, দেখছে আর কি। আর ঈশানও রেডি হয়ে গেছে। চলো আবার গাড়িতে উঠে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, তাই তো। মিষ্টু নিজে নিজে জুতো পরছে। মিষ্টু হচ্ছে সব নিজে করবে, ওর কাজ নিজে করতে পছন্দ করে। কেউ যদি ওকে করিয়ে দেয় ওর পছন্দ না, তখন রেগে যাবে, কাঁদতে থাকবে। আমি পরিয়ে দেবো, এটা পারবে না, এটা কিটো তো। আচ্ছা আমি পরিয়ে দিচ্ছি। ড্রাইভার চলে এসছে, এবার আমরা গাড়িতে উঠেও পড়বো। ড্রাইভার বললে ভুল হবে, উনিকে কাকুই বলবো, কারণ উনি আমাদের পাড়াতেই থাকেন, চেনা জানা। যখনই আমাদের দরকার হয়, মানে কোথাও নিয়ে যেতে হয়, তখন ওনাকে বললেই উনি চলে আসেন। আর দেখো এখন ঈশান চালাচ্ছে গাড়ি, কারণ কাকুকে বলেছিলেন যে আমি একটু চালাবো কাকু, তখন কাকু বললো যে হ্যাঁ চালাও তুমি। আর তাই আর কি ও চালিয়ে নিয়ে যাচ্ছে, চালিয়ে অনেকটাই নিয়ে গেছিলো, শ্রীরামপুর অবধি নিয়ে গেছিলো। তারপর কলকাতায় ঢোকার আগে কাকু নিয়ে নিয়েছিল ডানকুনি থেকে, কারণ ডানকুনি থেকে মানে গাড়ির চাপটা বেশি থাকে, ট্রাক ফাকগুলো বেশি থাকে বলে কাকু বললো যে ওখান থেকে আমাকে দিয়ে দেবে, তাই ঈশান দিয়ে দিয়েছিল ওখান থেকে। আর এই দেখো যাওয়ার পথে কত আম বাগান, ব্যান্ডেলের আম তো বিখ্যাত, কিন্তু এই বছর মানে গাছে আম তেমন হয়ইনি, মানে আমের ফলন খুবই কম হয়েছে। এগুলো সব আম গাছ দেখো, আম মানে চোখেই দেখা যাচ্ছে না যে হয়েছে বলে। অন্যান্য বছরে মানে প্রচুর আম হয়, প্রচুর, কিন্তু এই বছর তেমন আমই হয়নি। আর এখানে দেখো এটা একটা নার্সারি, কত রকমের ফুলের গাছ এর ছাড়া এখান থেকে সব মানুষ নিয়ে যায় আর কি। এখন আমরা দিল্লি রোডে মানে হাই রোডে এখনো উঠিনি। ব্যান্ডেলের এপাশ ওপাশ নিয়ে গেলে, চুচুড়ো টুচুড়ো নিয়ে গেলে ঈশানই নিয়ে যায়, চালাতে পারে, কিন্তু কলকাতার রাস্তায় কোনোদিন চালায়নি তো, তাই একটু আর কি সাহস পায় না চালাতে। দেখো এখন আমরা দিল্লি রোডে উঠে গেছি। আগে পয়লা বৈশাখে ছোটোবেলায় খুব আনন্দ হতো, মজা হতো, নতুন জামা পরে সব জেঠু জেঠিমাদের প্রণাম করতাম, আর জেঠু জেঠিমাদের বাড়ি গিয়ে সব মিষ্টি খেতাম, সব ভাই বোনেরা একসাথে পিসির বাড়ি যেতাম, পিসিকে প্রণাম করতাম। কিন্তু এখন বড় হয়ে যেতে সেই এক্সাইটমেন্টটা আর অতটা নেই আর কি পয়লা বৈশাখের। আগে 200 টাকার জামা পরেও কত আনন্দ পেতাম, কিন্তু এখন আর 1000 টাকা জামা পরেও সেই আনন্দ আর আসে না। এখন আমরা ঢুকে গেছি কলকাতায়, সেকেন্ড হুগলি ব্রিজ। এখন হচ্ছে কাকুই গাড়ি চালাচ্ছে, ঈশান দিয়ে দিয়েছে গাড়িটা, এখন আর ঈশান চালাচ্ছে না।
আগে নববর্ষের দিনে সব এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া হতো, কত মজা হতো। কিন্তু এখন তো সব যে যার সে তার মানে রেস্টুরেন্টে গিয়ে খেয়েই চলে আসা হয়, মানে এইভাবেই আর কি নববর্ষ সেলিব্রেট করা হয়। একসাথে গেট টুগেদার খুবই কম হয়। আর যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে। গরমে আর কি নাজেহাল অবস্থা। দেখো, এটা হচ্ছে কালীঘাটের মানে স্কাইওয়াক হচ্ছে, যেরকম দক্ষিণেশ্বরে স্কাইওয়াক আছে সেরকমই ঠিক হচ্ছে কালীঘাটে। আর এটা হচ্ছে টালিগঞ্জের মেট্রো স্টেশন। এখানে বিয়ের আগে কত বছর না কাটিয়েছি, এই কোয়ার্টারগুলোতেই আমরা আগে থাকতাম, কারণ বাবা হচ্ছে মেট্রো রেলে যেহেতু চাকরি করতো, তাই আমরা কোয়ার্টারেই বড় হয়েছি। আর মায়ের ওখানে যেহেতু যাবো, আর যেহেতু নববর্ষ, তাই মিষ্টি নেওয়া তো মানে বাধ্যতামূলক। আর তাই চলে এলাম টালিগঞ্জের একটা বিখ্যাত মিষ্টির দোকানে, দেখতেই পেলে বঙ্গশ্রী মিষ্টান্ন ভাণ্ডার। এখানে বিভিন্ন রকমের মিষ্টি আর কি পাওয়া যায়, আর মিষ্টিগুলোর টেস্টও খুব দারুণ, যেমন মিষ্টি তেমন মিষ্টি দই, দুটোই আর কি খুব ভালো খেতে হয়। আর তাই আর কি এখান থেকে একটু নিয়ে নিলাম মিষ্টি আর মিষ্টি দই। বাঙালির যে কোনো শুভ কাজেই হচ্ছে মিষ্টির দরকার হয়, আর আজ যেহেতু নববর্ষ, তাই মিষ্টিকে ছাড়া কোনো কথাই হবে না। তোমরা কারা কারা মিষ্টি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমিও মিষ্টি ভালোবাসি, কিন্তু খুব একটা নয়, অল্প স্বল্প। এই নববর্ষ আর বিজয়া দশমীতে মিষ্টির হিড়িকটা পড়ে একটু বেশি, তখন মিষ্টি কেনার ধুমও একটু বেশি হয়ে পড়ে। আর এখন আমরা মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি মায়ের বাড়ির দিকে। মায়ের বাড়ি যেতে এখানে একটা রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা মন্দির পড়ে। বিকেলবেলা থেকে শুরু করে রাত্রি অবধি এই মন্দিরে মানে লোক বসে থাকে, নাম সংকীর্তন হয়, সব কিছুই হয়, বেশ সুন্দরই লাগে। আর এখন আমরা ঢুকে যাচ্ছি ফ্ল্যাটের দিকে। এটা মাদের যে ফ্ল্যাট, তার অপোজিটে এই ক্লাবটা আছে, এখানেই হচ্ছে দুর্গা পুজো হয়। আর এখানেই হচ্ছে মা ওই দুর্গা পুজোর অঞ্জলি দেয়, সন্ধি পুজো দেখতে যায়, সব কিছুই করে। এখন আমরা চলে যাচ্ছি ডিউটিতে। দিনে দিন এসে আসা আর যাওয়াটা খুবই কষ্টকর হয়ে থাকে, কারণ যেতে আসতে তো 2-4 ঘন্টা লেগে যায়, তাই বসে আর বেশিক্ষণ গল্প করা যায় না। তাই মা বলছিল থেকে যা না, আজকে যাবি? পরে আমি বলি না, আমি পরে আবার আসবো, তখন থাকবো। এখন আমরা ঢুকবো মায়ের কাছে। আর মা ঢুকতেই বলছে মিষ্টু কোথায়, কারণ মিষ্টু একটু পরে এসেছিলো, ঈশানের সাথে এসেছিলো, বাবার সাথে এসেছিলো, নিচে ছিল। আরে দেখো না, মিষ্টু ঢুকে চশমা দেখাচ্ছে দিনকে। ও একদম মা তো দেখে পুরো ওকে দেখেই হাসছে, পুরো চশমা, জামা, জুতো সব কিছু ম্যাচিং করে পরে এসছে। আর দেখো মায়ের কোলে উঠে আর কি আদর খাচ্ছে। এখন ঈশানের বাবা হচ্ছে খেতে বসেছে। ঈশানের অর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন মনে পড়লো যে আমি তো ভিডিও করছিলাম, কারণ মায়ের সাথে গল্প করছিলাম, গল্প করতে করতে ভুলেই গেছি ভিডিও করার কথা। আর মেনুতে অনেক কিছুই ছিল, বেগুন ভাজা ছিল, স্যালাড ছিল, চিংড়ি মাছের কালিয়া ছিল, চিকেন ছিল, ইলিশ মাছ ছিল, চাটনি ছিল আমের, আর ছিল টক দই, আইসক্রিম। আমি যেহেতু ইলিশ মাছ খেতে পছন্দ করি, তাই আমার জন্য ইলিশ মাছ, আর ঈশান যেহেতু চিংড়ি মাছ খেতে পছন্দ করে, আর তাই আর কি ওর জন্য চিংড়ি মাছ আনা হয়েছিল। আর চিকেনটা কমন, দুজনেই পছন্দ করি। আর প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। গরমের জন্য সবার চোখ মুখের অবস্থা দেখছো কিরকম। হ্যালো এভরিওয়ান, আমাদের সবারই লাঞ্চ হয়ে গেছে, আর মারা একটুখানি শুয়ে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছে আর কি, আর মিষ্টিও ঘুমিয়ে গেছে। আর ভাবলাম যে এই সুযোগটাকে কাজে লাগাই, যে মারা কি কি গিফট দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। নাহলে ও যদি একবার উঠে যায় ব্যাস, তাহলে আর দেখাতে পারবো না, ওটা নিয়ে টানাটানি শুরু করে দেবে। চলো আর বেশি বক বক না করে দেখিয়েই ফেলি তোমাদেরকে। এটা হচ্ছে মিষ্টুর জামা, মিষ্টুকে দিয়েছে, খুব সুন্দর হয়েছে জামাটা, আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আর এখানে একটা বইয়ের মতো আছে, পরা যাবে, বেল্ট আর কি। আর এর সাথে একটা প্যান্টও ছিল, প্যান্টটা মিষ্টু পরে নিয়েছে। আর এটা হচ্ছে মামনির শাড়ি, মামনিকে দিয়েছে
শাড়িটার কালারটা বেশ সুন্দর, বেশ লাইট কালার। আর এটা ঢাকাই শাড়ি, খুব সুন্দর লাগছে শাড়িটা। মামনিরও খুব ভালো লেগেছে, মানে পছন্দ হয়েছে আর শাড়িটা। এটা হচ্ছে আমার কুর্তি, পুরো ডিপ সবুজ। কুর্তিটার কালারটা বেশ সুন্দর। আর এটা হলো ঈশানের গেঞ্জি, রেগুলার ইউজ করতে পারবে, বেশ ভালো, কাপড়টাও বেশ নরম আছে আর কালারটাও সুন্দর বেশ। এই হলো। আর মিষ্টির জন্য একটা জুতো আছে, চলো। এটা হলো মিষ্টির জুতো, জুতোটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। এখানে আবার কি সুন্দর করে মানে সুতোর কাজ করা আছে, বেশ সুন্দর। আর পায়েও বেশ ভালোও লাগছে, খুব ভালো হয়েছে জুতোটা। আর আমরা কি দিয়েছি চলো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে, চলো দেখাই। এই যে কাঁচের জলের বোতল, এটা মিল্টনের, এখন খুব চলছে দেখছি, খুব মানে সবাই প্রায় খাচ্ছে জলের বোতল, কাঁচের জলের বোতলে করে জল খাচ্ছে। তাই ভাবলাম যে আমাদের এটা গিফট করি। এরকম দুটো আছে, এটা একটা আর এটা একটা। মাদের খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। ও আর এটাতে আছে আমার জন্য আলতা সিঁদুর। এই হলো পয়লা বৈশাখের দেওয়া থাওয়া। আর আবার পরে অন হচ্ছি। আর রান্নাও খুব ভালো ছিল, মা খুব ভালো করেছিল প্রত্যেকটা রান্নায়, তাই তো? ঈশানের খুব পছন্দ, মানে ঈশানের পছন্দসই সব খাবার ছিল। চিংড়ি ছিল, তো খুব পছন্দ করে, বেগুন ভাজা। আর চলো এখন সবাই রেস্ট নিচ্ছে, আমরা একটুখানি বসি আর একটু রেস্ট নিই, আবার বিকেলবেলা আসছি তোমাদের সামনে। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা, তাই মিষ্টি আর কি জুতোটা পরে নিল নিজে নিজেই। তখন 5:30 কি 6টা বাজছিল, বেরিয়ে পড়লাম, কারণ বেশি সন্ধে হলে ওই ডানকুনির ওখানে এত জ্যাম হয়ে যাবে যে বাড়ি ফিরতে রাত্রি 10টা-11টা হয়ে যাবে। আর এখানে মিষ্টি হচ্ছে দাদা, ওই পাশের ছেলেরা যেহেতু বল খেলছিল তাই বলছিল যে আমিও তাদের সাথে ফুটবল খেলবো। তখন আসলে এখানেও হচ্ছে যখন আসে, তখন যখন থাকে অনেক দিন ধরে, তখন হচ্ছে বাবা ওকে উপরে নিয়ে যায়। আর উপরে হচ্ছে ফ্ল্যাটের ছেলেরা হচ্ছে বল খেলে, তাদের সাথেও ফুটবল খেলে, তাই দেখে চিনতে পেরেছে, তাই যাকে বলছিল খেলবে। আর এখানে দেখো ফ্ল্যাটের নিচে কত গাছ দেখতে পেলে, যে আম গাছ, কত ছোট আম গাছেও আম ধরেছে, কি সুন্দর। এগুলো সব মেনটেনেন্স করে হচ্ছে এখানে মালি আছে, সেই করে। সাইডে দেখো কত রকমের গাছ, কারি পাতা, অ্যালোভেরা। আর জবা ফুল দেখেছো কত রকমের, লঙ্কা জবায়, এমনি অরেঞ্জ কালারের জবা, পিঙ্ক কালারের জবা, বিভিন্ন রকমের জবা ফুলের গাছ আছে। আর এখন আমরা দেখো সেকেন্ড হুগলি ব্রিজে উঠবো। সেকেন্ড হুগলি ব্রিজের এই দিকটা হচ্ছে সন্ধ্যের দিকে বেশ ভালো লাগে, কারণ এই সময় সব লাইটগুলো জ্বালিয়ে দেয়, তো খুব সুন্দর লাগে আর কি সন্ধ্যের দিকটা। দিনের কলকাতা থেকে রাতের কলকাতা থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর যাওয়ার সময় যেহেতু মিষ্টুকে বলে দিয়েছিলাম যে এটা বিদ্যাসাগর বীচ, ওইটা ঠিক মনে রেখেছে। আর ফেরার সময় ও নিজে নিজেই বলছে এখন আমরা বিদ্যাসাগর বীচ পেরোচ্ছি। এখন আমরা টোল ট্যাক্সে ঢুকবো। মিষ্টি তো কিছুতেই ফিরতে চাইছিল না, বলছিল দিন দাদানের কাছে থাকবো, আমি যাব না। তারপরে ওকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে নিয়ে আসা যে পরের বার আবার আসবো, তখন আমরা থাকবো। চলো ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।